ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে। মঙ্গলবার ভোররাতে এসব এলাকায় অভিযান চালানো হয় বলে জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। পুলিশ জানায়, মহাসড়ক ও জনবহুল এলাকায় যানবাহন, দোকানদার ও পথচারীদের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সাভারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জীবন, মুরগি হেলাল, সেন্টু, নাসির, পান্নু, কালামিয়া ও আনোয়ারকে। আশুলিয়ায় গ্রেপ্তার হন মোহাম্মদ নাসির উদ্দিন, রাজীব, হান্নান প্রামাণিক, সুমন ইসলাম, ইসমাইল হোসেন বাবু, রবিউল আওয়াল ও আব্দুল আওয়াল বাবলু। অন্যদিকে ধামরাইয়ে গ্রেপ্তার করা হয় মাহফুজুর রহমান, মোতালেব মেম্বার ও শাহিনকে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এসব চাঁদাবাজদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। শুধু সাভার, আশুলিয়া, ধামরাই না, ঢাকা জেলা সহ সারা দেশেই মূলত যারা পারপিট্রেটর যাদের বলি, যে চাঁদাবাজ হতে পারে, ভূমি দখলকারী হতে পারে যে যারা অন্যায় করছে, প্রকাশ্যে অন্যায় করছে, তাদের বিরুদ্ধে আমাদের যে পুলিশের যে অভিযান, এটা সবসময় চলমান আছে। তবে এখন আমাদের আমরা আমরা ইতিমধ্যে এটা আরো গুরুত্বর সহকারে বলা যায় যে না, আমরা বিশেষ অভিযান যেটা আছে, বিশেষ অভিযান পরিচালনা করছি। আমরা ইতিমধ্যে সাভার, আশুলিয়া এবং ধামরাই এই ৩ থানায় গত ২৪ ঘন্টায় আমরা ১৬ জনকে আটক করেছি এবং তাদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পেশ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।